আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ হঠাৎ কোথায় ছুটে চললাম। এইরকম দুই পাশে সবুজে ঘেরা মাঠের ভিতর দিয়ে গাড়িতে যেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তারপরে ছিল হালকা মৃদু রোদ এবং শীতের দিন, তো আমার কাছে সব মিলিয়ে পরিবেশটা অনেক ভালো লেগেছে। তো আজ হঠাৎ চলে আসলাম কুড়েঘর ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টারে। তো ভিতরে চলে যাচ্ছি হেঁটে হেঁটে, দেখুন। তো ভিতরের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল, সব মিলিয়ে হালকা মিষ্টি রোদ ছিল, বিকেলের দিকে গিয়েছিলাম। আর গাছগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগতেছিল আমার কাছে। সব গাছগুলো ধরে মনে হচ্ছিল একটা করে ছবি উঠিয়ে নিয়ে যাই। তো দেখুন, আমি একটু পার্কের ভিতরে এরকম পোজ নিতেছিলাম পিকচার ওঠানোর জন্য। সব মিলিয়ে গাছগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছিল। আমার মনে হইতেছিল গাছ ধরে একটা পিকচার উঠিয়ে নেই। তো চারপাশটা ঘুরে একটু দেখে নিয়ে নিলাম। আর যেহেতু এই পার্কটা মোটামুটি গ্রামের ভিতরেই বলা যায়, গ্রাম হলেও কিন্তু সৌন্দর্যটা অনেক বেশি ভালো। তো এখানে একটা ফুল গাছ ছিল, বিস্কিট ফুল বলে আমরা চিনি এটাকে। গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তো এই ফুলটাও কামিনী ফুল বলি আমরা, এই ফুলটাও কিন্তু অনেক ভালো লাগতেছিল। তারপরে দেখুন একটা জবা, জবা ফুলটা কিন্তু অনেক অনেক কিউট লাগতেছিল। তো এই পাশে আমি একটু বসে পড়লাম লাভের ভিতরে, হার্ট শেপ যেহেতু আছে এর ভিতরে পিকচার না ওঠালে কি আর হয়। সব মিলিয়ে অনেক ভালো লাগতেছিল। তো ভাবতেছি আর একটা জায়গায় বসে আর একটা পিকচার উঠিয়ে নিয়ে নেই। আর আমার সাথে ছিল আমাদের মন, ওকে বললাম তাড়াতাড়ি চলে আসো। তো দেখুন, এরকম করতে করতে মোটামুটি সব জায়গায় একটু একটু করে ঘুরছি। দেখুন, এটা কিন্তু একটা বাঁশের তৈরি যে একটা থাকে, ওইটা দিয়েই তৈরি। কিন্তু খোলা আকাশের নিচে এরকম একটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। সিঁড়িগুলো কিন্তু কাঠের ছিল, আমি কখনো এইভাবে কাঠের সিঁড়ি দিয়ে কখনো কোথাও উঠিনি। সো ধান ক্ষেত দুই পাশে অনেক ভালো লাগতেছিল সব মিলিয়ে। তো আমি উপরে উঠে গেলাম। দেখুন, এই জায়গায় কিন্তু সুন্দর একটা ম্যাট বিছানো ছিল, সবুজ ঘাসের মতো। তো আমি উঠে আবার নেমে পড়লাম। এরকম আরেকটা দেখুন, এই যে এখানে কুড়েঘর ফুড পার্ক অ্যান্ড পার্টি সেন্টার। তো সব কিছু ঘুরে ফিরে চলে আসার পর এখানে আবার খাবার অর্ডার দেওয়ার জন্য আমি মেনুটা দেখতেছিলাম। যেহেতু এখানে অনেক কিছুই পাওয়া যায়, মোটামুটি স্যান্ডউইচ, স্ন্যাক্স, তারপরে বার্গার। তো আমি ভাবলাম আজকে দই ফুচকা খাওয়া যাক। তো অলরেডি যেমন কথা তেমন কাজ, অলরেডি ফুচকা নিয়ে নিয়েছি, এবার খাওয়ার পালা। তো আমার সাথে যারা গিয়েছিল তারা ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আমি দেখাতে পারিনি। তো আমি খেয়ে নিচ্ছি ফুচকাটা আগে, আমাকে ভিডিও করতেছিল। ফুচকাটা কিন্তু অসাধারণ ছিল, দই ফুচকা। আর ফুচকা তো সবসময় আমরা এমনি নর্মালি পছন্দ করি, তারপরে দই ফুচকা হলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু সবার সাথে একটু প্রাঙ্ক করে পুরোটাই একেবারে গিলে নিতেছিলাম। তো দেখুন, এবার খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি, ওরা আমাকে একটু হেল্প করছে খাইতে, আমিও খেয়ে ফেললাম সব। তো খেয়ে দেওয়ার পর আর একটু লাইটিং, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ভাবলাম লাইটিং ধরেন একটা পিকচার না উঠলে কি আর হয়। তো একটু ভাব করতেছিলাম ছবি ওঠানোর জন্য। তো সব মিলিয়ে চলে যাব এখন, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। মুন বলল আপু একটা এরকমভাবে দুইজন একটা হাত দিয়ে পিকচার উঠিয়ে নেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, উঠিয়ে নাও। তো উঠিয়ে নিলাম। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।